ইরান যুদ্ধের ব্যয় বহন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের বিপুল খরচ আরব দেশগুলোর কাছ থেকে আদায়ের বিষয়টি বিবেচনা করছেন। এতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়ার পাশাপাশি কূটনৈতিক সমীকরণও নতুন মোড় নিতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ আরব দেশগুলোর কাছ থেকে পরিশোধ করানোর বিষয়ে আগ্রহী। এই যুদ্ধের ব্যয় কয়েক মিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 1990 সালের উপসাগরীয় যুদ্ধের মতো এবারও কি আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় বহন করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্পের মুখপাত্র জানান, এটা এমন একটি বিষয় যা প্রেসিডেন্ট তাদের কাছে চাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী হতে পারেন। 1990 সালের উপসাগরীয় যুদ্ধে কুয়েতে ইরাকের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র বহু দেশের একটি জোট গঠন করেছিল। সে সময় জার্মানি ও জাপান সহ বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 54 বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছিল, যা বর্তমান মূল্য 134 বিলিয়ন ডলারের সমান। তবে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মিত্র বা আঞ্চলিক দেশগুলোকে সম্পৃক্ত না করেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। নিহতদের মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, অন্যান্য শীর্ষ কর্মকর্তা এবং অন্তত 216 শিশু রয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম 6 দিনে ব্যয় হয়েছে 11.3 বিলিয়ন ডলার। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি জানিয়েছে, সংঘাতের 12তম দিনে এই ব্যয় বেড়ে দাঁড়ায় 16.5 বিলিয়ন ডলারে। যুদ্ধ এখন 31তম দিনে প্রবেশ করায় প্রকৃত ব্যয় আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অন্তত 200 বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে, যাতে ইরান অভিযানের খরচ ও পেন্টাগনের অস্ত্র মজুদ পুনরায় পূরণ করা হবে। এছাড়াও এই যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রে 1 গ্যালন পেট্রোলের গড় দাম এখন $3.99, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় $1 বেশি বেড়েছে। মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র জানান, জ্বালানির দাম বাড়লেও এটি সাময়িক। তার ভাষায়, আমরা বারবার বলেছি এগুলো স্বল্পমেয়াদী পদক্ষেপ এবং স্বল্পমেয়াদী মূল্যবৃদ্ধি, যা দীর্ঘমেয়াদী যুক্তরাষ্ট্র আমাদের সেনা ও মিত্রদের নিরাপত্তার জন্য ইরানের হুমকি দূর করতে সহায়ক হবে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।